হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও মোটামুটি আছি বন্ধুরা। তো নতুন একটা দিন, নতুন একটা সময়, আবার নতুন একটা সকালে, আবার একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা। তো ভিডিওটা দেখতে হলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, তবে বুঝতে পারবে, জানতে পারবে তাহলে বন্ধুরা। তো এখন দেখতে পাচ্ছ, এই দেখো বন্ধুরা, গোটা মুখে দেখতে পাচ্ছ ঘাম। তো ঘামটা কি কারণে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আর আজকের দিনটা হচ্ছে শুধু আমার সারাদিন ছুটাছুটির দিন বন্ধুরা। তো বাড়িতে খুব আজকে বাড়িতে খুব কম থাকবো। তো একটা কাজে যাব, তো কি কাজে যাব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে পাবে। তো এখন এই যে মুখে চোখে ঘামটা দেখতে পাচ্ছ কি কারণে, কারণটা হচ্ছে গিয়ে এই দেখো বন্ধুরা। তো অনেক দিন বাদে আমাদের এখানটাতে জানো বর্ষা হচ্ছিল গঙ্গাসাগরে বেশ কয়েকদিন ধরে। আজকে একটু রোদ বেরিয়েছে, তো মাঝে মাঝে বেরোচ্ছে, মাঝে মাঝে মেঘলা হয়ে আছে। তো আমি গিয়েছিলাম একটু আগে, রোদ উঠেছিল সকাল থেকে, সকালে বাসি করে ঠাকুরকে ফুল টুল দিয়ে বিস্কুট টিস্কুট খেয়ে তো বসছিলাম, তারপরে হালকা বৃষ্টি পড়ছিল। তো সেই জন্য আমি গিয়েছিলাম। এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ, তো কাস্তে দিয়ে এই দেখো বন্ধুরা গামলাতে দেখতে পাচ্ছ ঘাস। তো এই দেখতে পাচ্ছ ছাগল, তো আমাদের বাড়িতে দুটো ছাগল আছে, তো ছাগলের জন্য ঘাস কাটতে গিয়েছিলাম বন্ধুরা। তো রোদরে ঘাস কাটতে গিয়ে কী অবস্থা দেখুন বন্ধুরা, গরমে ঘেমে কি অবস্থা হয়েছে আমার। তো জানি না কখন যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, তার জন্য ঘাসগুলো ভিজে যাবে, আর ভিজে ঘাস আমার ছাগল খেতে চায় না। সেই জন্য আমি ঘাস কাটতে গিয়েছিলাম। আর এই দেখো তোমাদের মিষ্টিও দোলনায় দুলছে এখন, আর তোমাদের দাদাভাই আজকে দোকান যায়নি। তো এখন ছিপে, কালকে তো তোমরা দেখেছো শর্ট ভিডিওতে, তো দেখবে নিশ্চয়ই যে ছিপে জালে মাছ ধরেছিল। আর আজকে বাজারে গিয়েছিল, বাজারে কোনো মাছ দোকানই আসেনি। তো সেই কারণে এখন বড়শি আটবে। তো বড়শিতে কি মাছ পড়ে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আর এখন ঘাস টাস কেটে এসে এত গরম লেগেছে, তো সেই জন্য এখন এই দেখতে পাচ্ছ তেঁতুলতলা। তো আমাদের যখন গরম টরম লাগে, তো আমরা এখানটা তেঁতুলতলাতে এসে বসি, যাতে আরাম লাগে, বাতাসটা দেয়, হালকা আরাম লাগে। আর আমার মাথা টাতার কী অবস্থা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো মাথা টাতা ছানতেও সময় নেই বন্ধুরা। তো ঘাস কাটতে আগে ছুটে গেছিলাম, কারণ এক্ষুনি রোদ উঠছে, আবার এক্ষুনি মেঘলা হয়ে আছে, সেই জন্য। তো ঘাস তো ফাইনালি কেটে নিয়ে এলাম। আর আজকে যাব হচ্ছে গিয়ে ব্যাংকে যাব, আমাদের এখানটা গ্রামীণ ব্যাংকে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কি জানে যাব বন্ধুরা। তো এই কারণে যাব, কারণ আজকে আমাদের গ্রুপে টাকা জমা দেওয়ার ডেট, আজকে 10 তারিখ হয়ে গেছে। তো গ্রুপে টাকা জমা দিতে যেতে হবে। তো আমাদের 11 জনের গ্রুপ, প্রত্যেক মাসে একজন একজন করে যায় টাকাটা জমা দিতে। তো এবারে আমার পাল্লি, তো আমাকে টাকাটা জমা দিতে যেতে হবে। তো সেই বাজারে তোমরা অনেকবার দেখেছো, বাজারে ব্লগ ভিডিও কি শর্ট ভিডিও করেছি, তো আমাদের বাজারে, তো সেই বাজারে গ্রামের ব্যাংক আছে, গ্রামীণ ব্যাংক। তো সেই জন্য টাকাটা জমা দিতে হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, ভিডিওটা কেউ শেষ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, খুবই ভালো লাগবে। তো চলো দেখতে থাকো, আবার আসছি। তোলো 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 তোলো। এই দেখুন বন্ধুরা, তোমাদের দাদাভাই মাছটা ধরলো, তেলাপি মাছ, ছোট তো গো, এত ছোট, আরও পড়ে নাকি দেখো, যাবে, রাখো এটা জল দিয়ে, এটা জলে যাবা না, থাক, আরও ধরো, বড় যদি পড়ে বড়টা নেব। এই ছোটোগুলো কি খাওয়া যায় বলো? এই গিফটের দাম দেয় দাদা ভাই, ছোট ছোট মাছ নিয়ে নিচ্ছে দেখো। দেখতে পেলে তোমাদের দাদাভাই ছিপে মাছ ধরছিল, তারপরে মাছটা ধরে খুবই খিদে পেয়েছিল, আর বেলাও হয়ে যাচ্ছে, যেহেতু আমাকে ব্যাংকে যেতে হবে, তার জন্য খুবই তাড়াহুড়ো করছি। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম, এসো জলখাবারটা খেয়ে নাও, তারপরে বাসন কাচ্ছন অনেক আছে, ধুতে হবে, পুকুরে মাজা ঘষা করতে হবে। সেই জন্য তারপরে সবাই মিলে জলখাবার খেয়ে নিলাম। তো মুড়ি আলু মাখা দিয়ে, তো প্রেসার কুকারে আলু সিদ্ধ করা হয়েছিল গ্যাসে, তো সেই জন্য প্রেসার কুকার। আর দুপুরে রান্না হবে, ভাতের হাঁড়িটাও মেজে নিলাম পুকুরে। তারপরে এই দেখো তোমাদের দাদাভাই কতগুলো দেশি পুঁটি ধরেছে পুকুরে, ওই ছিপে করে 6-7টা করে দেশি পুঁটি ধরেছে। আর আমি খুবই তাড়াহুড়ো করছি ব্যাংকে যাওয়ার জন্য, কারণ বেলা হয়ে আসছে, সেজন্য খুবই তাড়াহুড়ো করছি। তো তারপরে বাসন টাসন মাজার পরে ওগুলো রেখে দিয়েছি। মা বললো তুমি মাছটা কেটে দাও। তো মা আরও রান্না করলে আরও দেরি হতো, মা বলছে ঠিক আছে তুমি মাছটা কেটে দিয়ে যাও, আমি রান্না করে নেব, তুমি ব্যাংকে চলে যাবে। তখন বললাম আচ্ছা বেশ ঠিক আছে, চলো আমি মাছটা কাটবো। কোনো দিন তো মাছ কাটা ব্লগ তোমাদের দেওয়া হয় না, তো ব্লগ ভিডিও বলো শর্ট ভিডিও বলো, কোনো দিন মাছ যে কাটি আমি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। সেজন্য ভাবলাম চলো আজকে ভিডিওতে তোমাদের শেয়ার করে দিই, যেহেতু তোমাদের দাদাভাই আছে, ক্যামেরাটা ধরবে,
করবে, তো সেই কারণে তো আমার কি মজা লাগছিল ওই পুঁটি মাছগুলো, দেশি পুঁটি মাছগুলো কি সুন্দর ডিম ভর্তি, পেটে এক পেট করে ডিম বন্ধুরা, যা খেতে টেস্টি লাগে না দেশি পুঁটিগুলো বন্ধুরা। তো দেখতে পাচ্ছ, তো 4টে 5টে 6টা দেশি পুঁটি পড়েছিল, আর 3টে ওই ছোটো ছোটো তেলাপি মাছ, আর কোনো মাছই পড়েনি। তো এগুলো কেটে দিয়ে যাই, তারপরে মা রান্না করবে, আমি ব্যাংকে চলে যাব। তো এখন পাউচ দিয়ে মাছটা ভালো করে বলতে পাউচটা মাখিয়ে নিচ্ছি, কারণ একটু লালা লালা টাইপের করে, তো কাটতে একটু অসুবিধা হয়। তো আমরা এরকম বাইরে ছাই দিয়ে আমরা পাউস বলি, তো তোমরা ছাই বলে মানে চিনতে পারবে অনেকেই, আর আমাদের দেশে আমরা পাউস বলি, তো সেই জন্য বললাম। তো কিছু মনে করো না, যে যার দেশের ভাষা সেটা তো তার মানে পাল্টানো যায় না, সেই হচ্ছে ব্যাপার। তো ওই ছাইগুলো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে তারপরে এই দেখো বন্ধুরা আঁশটা তুলে দিচ্ছি। আর দেশি পুঁটিগুলোকে আমি মানে আঁশটাকে এরকম ছাই দিয়ে ঘষে উঠাবো না, কারণ ওই দেশি পুঁটিগুলোর বীজগুলো বেড়ে যাবে, ওগুলো পুকুরে আস্তে আস্তে আঁশগুলো তুলে পুকুরে করে আস্তে আস্তে করে কেটে ওই নাড়ি বুড়িগুলো বের করে দেব, যাতে বিষটা না যাতে বেরোয়, কারণ দেশি পুঁটির স্বাদটাই হচ্ছে ওনার বীজে বন্ধুরা। কার ভালো লাগে বলো দেশি পুঁটি মাছ খেতে? আমার তো খুবই ভালো লাগে। তো তোমাদের বলতে বলতে আমার সব মাছগুলো কাটা হয়ে গেছে, আর দেশি পুঁটিগুলো এখনও কাটিনি, এগুলো কাটবো পুকুরের জলে গিয়ে। তো চলো, আর মাছের মাথাগুলো মুরগিকে দিয়ে দিলাম, ওনারা খেয়ে নিল। তো বন্ধুরা সব মাছগুলো ভালো করে ঘষে ঘষে আঁশগুলো তুলে দিচ্ছি। আর আমি কিভাবে পুঁটি মাছগুলো কাটি বীজ না বাড়ানোর জন্য, যাতে বীজটা না বেরিয়ে যায়, সেই জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো পদ্ধতিটা কিভাবে করি। দেখো বন্ধুরা, এইভাবে মানে একটা কথা বলছি, এইভাবে আগে আঁশ তুলে নেবে, না হলে তো যারা পুকুরে ব্যবহার করো, তো আগে একটু পুকুরের ছানে ঘষে আঁশটা তুলে নেবে, তারপরে হালকা করে কেটে দেবে, তাহলে দেখবে বীজটা বেরোবে না। আর যদি আগে থেকে কেটে নিয়ে ধুতে আসো পুকুরে জলে, তাহলে দেখবে বীজগুলো সব বেরিয়ে যাবে। সেই জন্য আমি সবসময়ের জন্য আগে একটু পুকুরে আঁশটা তুলে নিই, তারপরে সুন্দর করে হালকা হালকা করে কেটে নিই, তাহলে বীজটা বেরিয়ে যায়। আর ওইদিকে মিষ্টি কাটছে। আমার মাছটা কোটা হয়ে গেছে এবং ধোয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর কুটে ধুয়ে নিয়েছি। আর পুঁটি মাছের একটাও বীজ বেরোয় বন্ধুরা, সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর আজকে তো পুকুরে মাছ পড়েনি তোমাদের বললাম, আর বাজারেও মাছ নেই বন্ধুরা। তো চলো এই কটা দিয়ে রেঁধে বেড়ে খেয়ে নিতে হবে। এটা তোমাদের দাদাভাই খাবে, আর এটা মিষ্টুর খাবে। আর এই পুঁটি মাছগুলো, এই বড় পুঁটিটা আমার মিষ্টুর খাবে, এটা বেশি বীজ আছে, আর এগুলো বাকি সবাই মিলে খাবো। তো চলো, আপনার রেডি হয়ে গেছে, রেডি হয়ে যাচ্ছি। যখন দেখছিলে তোমরা মাছ কাটছিলাম, তখন মিষ্টু কত কান্নাকাটি করছিল, আর সেই কান্নাকাটি করছিল মোটে থামানো যাচ্ছিল না, এত বায়না করছিল। তারপরে আমি যেহেতু ব্যাংকে যাব, সেই জন্য মিষ্টুকে বলছিলাম যে রেডি হতে আমাদের সাথে যাওয়ার জন্য, কারণ মাছ সাথে থাকলে যদি কান্নাকাটি করে, তো একবার বলছে যাব, একবার বলছে ঠামির কাছে থাকবো, একবার বলছে যাব, এই বলে বায়না করতে করতে বন্ধুরা সেই 12:30 থেকে পুরো 1:10 বেজে গেছে বন্ধুরা। তো 1:10 বেজে গেছে, কিন্তু 4টে পর্যন্ত ব্যাংক খোলা থাকে ঠিকই। তো সেই জন্য তারপরে অনেক বায়না টায়না ঠিকঠাক করার পরে তোমাদের দাদাভাইকে বললাম চলো তুমি একটু বাইকে করে নিয়ে, তোমাদের দাদাভাই বলছিল যে তুই একা চলে যা সাইকেল নিয়ে, আর আমি মিষ্টুরকে রাখছি বাড়িতে। তখন আমি বললাম আমি একা যাব কেন, তুমি যখন বাড়িতে আছো বাইকে নিয়ে চলো, দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, দিয়ে চলে আসবো একসাথে 3জন। তো বলতে তোমাদের দাদাভাই রাজি হলো। তারপরে এখন মেয়েটার বাইকে করে যাচ্ছি ব্যাংকে টাকা জমা দিতে। তো এটা মার শাড়ি, এই মানে এটা হরকার শাড়ি, মার শাড়ি। তো আমাকে পরে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর তোমাদের দাদাভাই একটা কথা বলছো, আর রাস্তার রোডে আমি যেহেতু এরকম ক্যামেরাটা ধরে ভিডিও করে করে যাচ্ছি, তো সবাই দেখছিল, সেই জন্য তোমাদের দাদাভাই বলছিল আমাকে মানে লাগাচ্ছিল যে এই দেখো তোমাদের বৌদিভাই যাচ্ছে বড় ইউটিউবার, এইভাবে বলে আমাকে মানে খুবই হট মানে লাগাচ্ছিল, সেই জন্য আমার খুব হাসি পাচ্ছিল। তারপরে এই দেখো বলতে বলতে বাজারে চলে এলাম, পুরো একদম ব্যাংকের কাছে। তো এখানটা বাইকটা রাখবো এখন, তো বাইকটা রেখে এখন ব্যাংকে ঢুকবো আমরা। তো জানি না ব্যাংকে ভিডিও করার জন্য পারমিশন দেবে না সেটা বলতে পারছি না। তো ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে যে পারমিশন দিল কি দিল না। তো চলো, যেহেতু আমাদের এখানটা কেউ ভিডিও করে না, সেই জন্য তো এখন তোমাদের দাদাভাই বাইকটা রেখে দিচ্ছে। তো আর এই দেখুন বন্ধুরা
তো তোমাদের বলছিলাম যে ব্যাংকে টাকা জমা দিতে এসেছি গ্রুপে। তো দেখতে পাচ্ছ এই দেখো গ্রুপে সেই মানে কি বলা যায় কাগজ, ওতে সব কিছু লেখা আছে। একটা সিসির টাকা, একটা সেভিংসের টাকা বন্ধুরা, মানে একটা বইয়ের টাকা আর একটা সিসির টাকা বন্ধুরা। তো সেইগুলো জমা দিতে এসেছি, যেহেতু আমার পালি। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার হাতে এখন অনেকগুলো টাকা বন্ধুরা। তো এই দেখুন বন্ধুরা, ফাইনালি আমি ইউটিউব থেকে এতগুলো টাকা পেয়ে গেলাম বন্ধুরা। তো দেখতে পেলে কতগুলো টাকা পেয়েছি বন্ধুরা ইউটিউব থেকে। আগেও মিথ্যা কথা বলছি গো বন্ধুরা, এটা হচ্ছে আমার গ্রুপের টাকা আমাদের। তো টাকা ফাইনালি জমা দিয়ে এলাম বন্ধুরা। তো কারণ আমরা বলেছিলাম যে ভিডিও করার জন্য, তো ব্যাংকের ম্যানেজার বললো না এখানটা কোনো ভিডিও করা যাবে না, সেই জন্য তোমাদের দেখাতে পারলাম না ভিডিও করে। তো টাকা জমা দিয়ে চলে এসছে। এখন দেখতে পাচ্ছি তোমাদের দাদাভাই যেহেতু গরম খুবই রোদ উঠেছে বন্ধুরা, সেই জন্য চকোবার নিয়ে এসছে। তো 3টে চকোবার নিয়ে এসেছিলো। একটা প্রথম মিষ্টির খেতে খেতে হাত থেকে পড়ে গেছে, এখন কুকুরগুলো এসে খাচ্ছে। আর আবার একটা তোমাদের দাদাভাই নিয়ে এলো, সেটা তোমাদের দাদাভাই মিষ্টি খাচ্ছে, আর একটা আমাকে দিয়েছে, সেটা আমি খাচ্ছি। তো ছোট কুকুরটা তো অনেক আগে এসেছিলো, আর প্রথম যে চকোবারটা পড়ে গেছিলো ওটা খেয়েছিল। তারপরে বড় কুকুরটা এসে যখন তাকিয়ে আছে, তখন আমি আমার থেকে মানে খেয়ে একটুখানি রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। তো চলো ভিডিওটা আর বড় করবো না, এখানে শেষ করছি। পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে নিশ্চয়ই সবাই মিলে একটু লাইক করে দেবে। আর সবাই ভালোবাসা সাপোর্ট সব কিছু দিও, পাশে থেকো, যেভাবে আমাকে সাপোর্ট দিচ্ছ আরও আগামী দিনে এইভাবে সাপোর্ট দিয়ে যাও। চলো টাটা বাই বাই, আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি এসছি। বাই।